নমস্কার বন্ধুরা, রেশনাল বেঙ্গলি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এখানে আমরা কিছু সামাজিক বিষয় আলোচনা করব যেটা সাধারণ মানুষের জীবনের সাথে জড়িত। এবং এখানে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্রাহ্মণ্য ধর্মে, বা যেটাকে আমরা সনাতন বা হিন্দু ধর্ম বলে থাকি, সেখানে নারীর অবস্থান কি। তো সর্বপ্রথম আমি এখানে লিগ্যাল ডিসক্লেমার দেখিয়ে দিই। এই চ্যানেলের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের ধার্মিক ভাবাবেগকে আহত করা কোনো মতেই নয়। আমরা এখানে সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস আর ধার্মিক উন্মাদনার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে চাই, চেষ্টা করছি। আমাদের সংবিধানের আর্টিকেল 51A(H) আমাদের কর্তব্য এবং আমাদের এটা অধিকার দেয় যে আমরা সমাজে বৈজ্ঞানিক চিন্তাধারা বা বিজ্ঞান ভিত্তিক চিন্তাধারাকে প্রশ্রয় দিই। আর আর্টিকেল 19(1)A আমাদের কথা বলার স্বাধীনতা দেয়, অবশ্যই কাউকে আহত না করে, কারণ কোনো ভাবাবেগকে আহত না করে। তো এই চ্যানেলের মাধ্যমে যা কিছুই বলা হবে বা যা কিছুই আপনাদের সামনে রাখা হবে, সেটা তথ্য প্রমাণ সহ রাখা হবে এবং তার সাথে সাথে বই খুলে দেখানো হবে। তাহলে আমরা শুরু করি আজকের আলোচনা। আমরা জানি যে পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে বিভিন্ন প্রান্তে, কিন্তু সব ধর্মই নারীর প্রতি খুব নিষ্ঠুর। ধর্ম নারীর থেকে কেড়ে নিয়েছে তার স্বাধীনতা, তার উপরে চাপিয়েছে অনেক রকমের প্রতিবন্ধক। কেউ কেউ ধর্মের নামে একসময় মহিলাদের ডাইনি বলে তাদের জ্যান্ত পুড়িয়ে মেরেছে। আবার এখনো অনেক ধর্ম মহিলাদের ওপরে অনেক প্রতিবন্ধ লাগিয়ে রাখে, তাদের স্বাধীনতা বলে কিছুই রাখে না। তো আমরা অন্য ধর্মের সমালোচনা এখন খুব করে থাকি। এখন ধর্মের হাওয়া চলছে দেশে, এবং এর সাথে রাজনীতির সম্পর্ক আছে কিনা সেটা আপনারা বুঝবেন। এরপরেও যে সময় আসছে তাতে এই ধার্মিক ঝড় বা এই ধার্মিক ভাবাবেগ, এটা মানুষের মধ্যে থাকবে এবং আরো বেশি করে বাড়বে বলেই মনে হয়। কারণ যা পরিস্থিতি চলছে, যা আমরা এর পরের ভিডিওগুলোতেও দেখব, তাতে ধর্ম এখন একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কতটা উচিত বা না উচিত সেটা সমাজ বা মানুষ বুঝবে। তো আজকে আমরা দেখি আমাদের ব্রাহ্মণ্য ধর্মে বা হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে নারীর অবস্থান কি। তাহলে শুরু করা যাক। প্রথম যে জিনিসটা আমরা এখানে দেখছি সেটা হচ্ছে একটা খুব প্রচলিত কথা, আমরা খুব সহজভাবে বলে থাকি, আমার সাহিত্যিকরা বইয়ে লিখে থাকেন, প্রায় রোজকার জীবনে আমরা এই কথাটা বলে থাকি। সেটা হচ্ছে প্রিয় চরিত্রম পুরুষস্য ভাগ্যম ঈশ্বরও জানেন। কারণ এটা খুব একটা হালকাভাবে বলা কথা, এটা সবাই বলে, কারণ এটাতে আপত্তি থাকা উচিত নয়। কিন্তু একটা কথা জিজ্ঞাস্য সমাজের কাছে বা মানুষের কাছে, ভাগ্য পুরুষ স্ত্রী সবাইকারই হয়, এবং এটা ঠিক যে ভাগ্যের বা পর মুহূর্তে কি হবে সেটা আমরা কেউ জানি না। খুবই আনসার্টেন, অনিশ্চিত সবকিছু। ভাগ্যের ব্যাপারে অবশ্যই সেটা বলা যায়, কিন্তু কারোর চরিত্রের ব্যাপারে যদি আমি বলি যে তার চরিত্রের কোনো নিশ্চয়তা নেই, তার চরিত্র নড়বড়ে, সেটা মোটেই ভালো কথা হবে না। এতদিন ধরে মহিলা কমিশন কেন যে এই প্রবাদ বাক্যটার উপরে কোনো কাজ করেনি, সেটা আশ্চর্যের বিষয়। হয়তো তারা ধর্মকে ভয় পায় বা তারা এর মানেটা বোঝে না। পুরুষস্য ভাগ্যম বলা হয়েছে, নারীর ভাগ্যর কথা বলা হয়নি। তার মানে কি নারীর ভাগ্য আগে থেকে ঠিক করা আছে? সমাজ বা ধর্মের যারা অধিকারী, যারা সেই সত্তা নিয়ে বসে আছেন, তারা কি স্ত্রীর ভাগ্য ঠিক করে রেখেছে? তার চরিত্রের উপরে দোষ তুলে দেওয়া হয়েছে, তার চরিত্রের উপরে অভিযোগ করা হয়েছে যে তার কোনো ভরসা নেই। পুরুষস্য ভাগ্যমের ক্ষেত্রে সেটা ভালো কথা, যে তার কোন পুরুষের ভাগ্য কখন জেগে উঠবে কেউ জানে না। কিন্তু কারোর চরিত্র, সে স্ত্রী হচ্ছে পুরুষ, তার চরিত্রের ব্যাপারে যদি এরকম বলা যায় যে তার কোনো ভরসা নেই, সেটা মোটেই ভালো কথা হবে না। সেটাকে আজকালকার ভাষায়, আজ যখন সংবিধান আছে, আইন কানুন আছে, এটাকে বলা হবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন। বাকিটা আপনাদের আলোচ্য, আপনারা বিবেচনা করে বলবেন যে কথাটা ঠিক কি। এরপরে আমরা আসি
ব্রাহ্মণ্য ধর্মে যে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রন্থ, সেই গুরুত্বপূর্ণ গ্রন্থে আসি যার নাম বেদ। আর ধর্মের ধ্বজারক্ষকরা, ধর্মের সত্তায় যারা বসে আছে, তারা বলেন যে বেদ আমাদের ধর্মের সব থেকে গুরুত্বপূর্ণ বই, তার মধ্যে ঋগ্বেদ সব থেকে গুরুত্বপূর্ণ। যদিও এটা নিশ্চিতভাবে বলা যায় যে কোনো ধর্মধ্বজাধারী বা ধর্মরক্ষক বেদ পড়েন। তা আসুন দেখি বেদে কি বলা হয়েছে। তো বেদে যেটা বলা হয়েছে, সর্বপ্রথম বেদের অনেকগুলো সংস্করণ আছে। এখন ইন্টারনেটের দৌলতে, বিজ্ঞানের দৌলতে আপনি সেটা পেয়ে যেতে পারেন খুব সহজভাবে। এটা ডক্টর গঙ্গা সাহায় শর্মার লেখা, যিনি MA হিন্দি সংস্কৃত দুটোতেই MA এবং PhD এবং ব্যাকরণাচার্য। আর এটা নামধারী ই লাইব্রেরি, সদ্গুরু জগৎ সিং ই লাইব্রেরি থেকে এটা ডাউনলোড করা। আপনিও চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এই বইটা যার লেখা, যার অনুবাদ করা বা যায়, যে এটাকে বই রূপে দিয়েছেন ডক্টর গঙ্গা সাহায় শর্মা, তিনি যথেষ্ট শিক্ষিত। সেই জন্য এটা বলা ভুল হবে যে যে কেউ এটা লিখে দিতে পারে। তিনি সংস্কৃত এবং হিন্দি দুটো ভাষাতেই MA এবং PhD। আর এনাকে একটা উপাধি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ব্যাকরণাচার্য। সেই জন্য ইনি যা বলছেন তার উপরে প্রশ্ন করা ধৃষ্টতা আমার তো নেই, চ্যানেলেরও নেই, কারো থাকা উচিত। নয়তো এখানে দশম মণ্ডলের কি বলা হচ্ছে, পুরুরব মা মৃথা মা প্রাপ্ত মা তত্ত্ব বৃকশো অশিষ্য কৌশলা নবয়স্ত্রাণী সংখ্যানি সন্তি শালাক্রণান্ত্যা। এখানে বলা হচ্ছে, হে পুরুরব, মরবেন না, পৃথিবীতে পড়ে যাবেন না, দুর্ভাগ্য নেকড়েরা তোমাকে খেয়ে ফেলুক। নারীর বন্ধুত্ব বাস্তব নয়, নারী হৃদয় নেকড়েদের মতো। তো আমাদের ঋগ্বেদ দশম মণ্ডলে উর্বশীর দ্বারা একটা মহিলার দ্বারাই বলানো হচ্ছে যে মহিলার হৃদয়, নারীর হৃদয় সেটা নেকড়েদের মতো। নেকড়ে একটা হিংস্র প্রাণী। নেকড়েকে জানা যায়, নেকড়ের ব্যাপারে আমরা সবাই জানি, হিংস্রই শুধু নয়, সে কুটিল প্রাণী। এবং সব থেকে বড় জিনিস, তাকে পোষ মানানো যায় না। অবশ্যই এটা সবাই জানেন যে বেদ যারা লিখেছেন বা বেদের মন্ত্র যারা কম্পাইল করেছেন, এটা সর্বদাই বলা হয় যে বেদ অপৌরুষেয়, সনাতন। শুরু থেকে নাকি বেদ এসছে, সোজাসুজিভাবে ঈশ্বরের মুখ থেকে বেদ বেরিয়েছে। এবং সেই ঈশ্বর খুবই সুন্দরভাবে একজন মহিলা উর্বশী, সে কে বা কি সেটা প্রায় সবাই জানে, এখানে আর বলার দরকার নেই উর্বশীকে। তার দ্বারাই বলিয়েছেন যে নারীর বন্ধুত্ব বাস্তব নয়, নারীদের হৃদয় নেকড়েদের মতন, মানে নারীদের পোষ মানানো যায়, তারা হিংস্র। এটা কতটা আজকালকার দিনে, যখন আইন কানুন আছে, যখন সংবিধান আছে, এই ধরনের কোনো কথাবার্তা যদি কাউকে বলে দেওয়া হয়, আজকাল উমেন রাইটস, নারী অধিকার নিয়ে খুব সরব সমাজ, দেশ, আইন, বুঝতেই পারছেন কি তার পরিণতি হবে। কিন্তু আমরা যে ধর্মের বোঝা ধুয়ে বেড়াচ্ছি, তার যে প্রধান পুস্তক, তার যে প্রধান গ্রন্থ, তাতে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে যে নারীর হৃদয় নেকড়ে। এরপরে আবার অনেকে যারা ধর্মের রক্ষক, অ্যাক্টিভভাবে বা প্যাসিভভাবে, ওপরে তো তারা খুব উদারতার কথা বলেন, কিন্তু ভেতরে ভেতরে কোথাও না কোথাও একটা ধর্মের প্রতি দুর্বলতা আছে। আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ, ওর ধর্মের ব্যাপারে কথা বলছেন না কেন, সেটা আমার কাজ না। সেটা যে ধর্মের ব্যাপারে জানে সে সেটা বলবে, সেটা চ্যানেলের কাজ না। এখানে তার নানান ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়। অনেকেই প্রশ্ন ওঠায়, এগুলো তো হিন্দিতে লেখা। তো এটা মনে রাখুন, যে ধর্মকে আপনি ধুয়ে বেড়াচ্ছেন সেটা বাস্তবে হিন্দি ধর্ম। এর যে বইগুলো, এর যে গ্রন্থগুলো, এগুলো দেবনাগরীতে লেখা হয়েছিল হিন্দি ভাষায়, পরে বাংলা এবং অন্য ভাষায় তার অনুবাদ করা হয়েছে।
এরপরে আমরা আসি বেদের ভাষ্য যে যিনি করেছেন ইনি মূল শঙ্কর ত্রিবেদী। আর এনাকে আমরা খুব কমন একটা নাম দিয়ে জানি, সাধারণত এনাকে আমরা বলি মূল শঙ্কর ত্রিবেদী, দয়ানন্দ সরস্বতী বলে আমরা এনাকে জানি। এই স্লাইডটা বা এই ভিডিওটা তারাই দেখবেন এখন, দয়া করে, এখন থেকে যারা 18 বছরের বেশি। এখানে মহিধর বলে একজন বেদের টিকা করেছেন। টিকা মানে হলো কমেন্টারি, মানে সাধারণ লোককে বোঝাবার চেষ্টা করেছেন। আর তাতে যা ভাষা লিখেছেন, বীর্যসার ঘোড়া তুমি আমার স্ত্রীর উরু তুলে তার বলৎকারে বীর্য ঢালবে, অর্থাৎ তার জনিতে আপনার লিঙ্গ প্রবেশ করা। এটা কি ধরনের লিঙ্গ যে মুহূর্তে একটি জনিতে প্রবেশ করে নারীর জীবন একই লিঙ্গ থেকে এবং তারা এটি থেকে আনন্দ পায়। এর সাথে আপনি আমার মহিলার জনিতে তোমার লিঙ্গ রাখুন। 10। এখানে তার হিন্দি সংস্করণ অরিজিনাল বই থেকে ঋগ্বেদ ভাষ্য ভূমিকা, আপনারা এটাও ডাউনলোড করে নিতে পারেন এবং এর উক্ত সংখ্যা 10 দেখতে পারেন কি লিখেছে। এর থেকে বিকৃত, এর থেকে জঘন্য বা এর থেকে নোংরা আর কিছু হতে পারে কিনা সেটা আপনারা বিবেচনা করবেন। এখানে বারবার বলা হচ্ছে আপনাকে আপনার ধর্মের বিরুদ্ধে কেউ কোনো প্ররোচনা দিচ্ছে না, আপনাকে সত্য দেখানো হচ্ছে যা আমাদের বইয়ে লেখা, যা আমাদের গ্রন্থে লেখা। এখানে এটাই বলার উদ্দেশ্য যে কোনো জিনিসকে চোখ বন্ধ করে বিনা বিবেচনা করে সেটাকে নিয়ে মাথায়, তার বোঝা মাথায় নিয়ে ঘোরার আগে আমাদের চিন্তা ভাবনা করা। এরপর আসি সেই মহান গ্রন্থে যেটা নিয়ে এখন খুব সরব সরকার আর বাকি দেশ যারা হিন্দুত্ববাদ বা একটা ধর্মের প্রচার করছে, তারা চাইছে সংবিধান হতে যাক, তার বদলে তাদের যে কোড অফ ল বা তাদের আইনের বই সেটা হলো মনুস্মৃতি। এটারও অনেক সংস্করণ ইন্টারনেটে আপনি পেয়ে যাবেন, কিন্তু এখানে যে সংস্করণটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে পণ্ডিত গিরিজা প্রসাদ দ্বিবেদী। এটা সব থেকে পুরনো সংস্করণ। এরপরে অনেক সংস্করণ আছে, সেখানে যে অনুবাদক বা যে কমেন্টারি করেছেন তিনি মনু মহারাজকে বাঁচাবার জন্য অনেক তথ্য দিয়েছেন, কিন্তু তার আসল কথাগুলো মানুষকে বোঝান। এখানে এটা কোনোভাবেই মনে করবেন না যে পণ্ডিত গিরিজা প্রসাদ দ্বিবেদী তিনি এই বইটা লিখেছেন। এখানে স্পষ্ট লেখা আছে হিন্দি ভাষানুবাদ, টিপ্পনী, বিষয়সূচি, শ্লোকসূচি আর বিস্তৃত ভূমিকা করেছে। এখানে দ্বিতীয় অধ্যায় কি বলছেন মনু মহারাজ, এই কথাগুলো মনু মহারাজের, পণ্ডিত গিরিজা প্রসাদ দ্বিবেদীরও নয়, আমাদেরও নয়। এখানে বলা হচ্ছে হিন্দিতে লেখা, তার নিচে তার বাংলা অনুবাদ দেওয়া, পুরুষদের ধোঁকা দেওয়া মহিলাদের স্বভাব, তাই জ্ঞানীরা মহিলা থেকে সর্বদা সতর্ক থাকে। এই পৃথিবীতে পুরুষ শিক্ষিত হোক বা মূর্খ, লালসা ও ক্রোধের কারণে তাকে ভুল পথে নিয়ে যেতে নারীরা খুবই সক্ষম। এমনকি আপনার মা, বোন বা মেয়ের সাথে একা বসবেন না, কারণ ইন্দ্রিয়গুণী এত শক্তিশালী যে তারা এমনকি বিদ্যানের মনকেও টেনে নিয়ে যায়। এখানে এটা লেখা আছে माता बहन व लड़की के साथ भी एकांत में ना बैठे, क्योंकि इंद्रिया इतनी प्रबल है कि विद्वान के मन को भी खींच लेती है। संसार में पुरुष रूप पंडित हो या मूर्ख, उसका काम क्रोध और वश में कुन्मार्ग में ले जाने के लिए स्त्रियां बड़ी समर्थ होती है। এরপরে বলুন বা ভাবুন, যদি এই চিন্তাধারাটাকে প্রশ্রয় দেওয়া যায় বা এই চিন্তাধারাটাকে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে আমরা কি আমাদের মা, বোন বা বাড়িতে যে মহিলারা আছেন তাদের সামনে আমরা কি দাঁড়াতে পারবো? এখানে আসলে কাদের অপমান করা হচ্ছে বা কাদের আলোচনা করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে? মহিলাদের। যে তাদের স্বভাব এমনই যে জ্ঞানীরা পর্যন্ত পথভ্রষ্ট হতে পারে, দিগ্ভ্রান্ত হতে পারে। সত্য কথা এই যে যে জ্ঞানী পথভ্রষ্ট হয়ে যায়, দিগ্ভ্রান্ত হয়ে যায় এক নারীর কারণে, সে আদপেও কোনো জ্ঞানী নন।
তিনি ভণ্ড। এখানে যদি মনে করা হয় শুধু মহিলাদেরই আলোচনা করা হচ্ছে বা নিন্দে করা হচ্ছে, তা নয়, এখানে পুরুষদেরও করা হচ্ছে। যে পুরুষ শিক্ষিত, সেও যদি ক্রোধ লালসার কারণে ভুল পথে চলে যায়, তার মানে সে শিক্ষিত নয়। তাকে যদি তার মা বোন বা মেয়ের জন্য ভুল পথে চলে যেতে হয়, তার মা বোন বা মেয়ে তাকে ভুল পথে নিয়ে চলে যায়, সে শিক্ষিত নয়, সে শক্তিশালীও নয়, সে ভণ্ড। এরপরে আপনারা বিবেচনা করবেন। মনু মহারাজের রাগ এখনো থামেনি নারীদের প্রতি। তিনি দ্বিতীয় অধ্যায় 213, এই বইটাও ইন্টারনেটে খুব সহজভাবে উপলব্ধ, আপনারা দেখে নিতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন। स्वभाषे एवं एषा नारीणां नृणां दूषणम् अतो अर्थानन् नन प्रमाद्यन्ति प्रमदासु विवक्षिता। অর্থাৎ যে মহিলাদের স্বভাব পুরুষকে কামাতুর করে তোলা, তাকে পথভ্রষ্ট করা, সেই জন্য কোনো পুরুষ জ্ঞানী পুরুষকে মহিলাদের সাথে একলা থাকতে দেয়। এরকম জ্ঞানী পুরুষ সে কতটা জ্ঞানী, এখানে তো প্রশ্ন উঠছে। তারপরে লিখছেন, অবিধ্যাংসম অলঙ্কং অলং লোকে বিদ্বাংসম অপিবা পুনঃ প্রমদা দুঃপতে পথং নেতুং কাম ক্রোধ রসানুগম। এর আগেই মনু মহারাজ বলেছেন যে নারীরা এতটাই সক্ষম যে বুদ্ধিমান আর পণ্ডিত পুরুষকেও পথভ্রষ্ট বা অন্য পথে নিয়ে যেতে পারেন, তাদের খারাপ রাস্তায় নিয়ে যেতে পারেন। আবার এখানে বলছেন যে এই পৃথিবীতে নারীরা শুধু বোকাই নয়, তারা পুরুষকে বিপথে নিয়ে যেতে পারেন। এখন এটা মনু মহারাজই বলতে পারবেন, যদি উনি বেঁচে থাকতেন, যে কোনো বোকা কোনো জ্ঞানী বা কোনো বিদ্বানকে কিভাবে ভুল পথে নিয়ে যেতে পারে। কামনা ও ক্রোধের দাসে পরিণত করতে পারে, কেউ কাউকে কামনা ও ক্রোধের দাসে পরিণত করতে পারে না, সে নিজেই পরিণত হয়। আপনি যদি রাগের বশে কাউকে খুন করে বসেন, সেখানে অনেকটা দোষ আপনার। আপনি নিজের ক্রোধকে, আপনি নিজের রাগকে নিয়ন্ত্রিত করতে পারেন। কামনার বশে অনেকেই এখনো ভুল করে যাচ্ছে। হানি ট্র্যাপ বলে একটা কথা আছে, খুব সহজে মানুষ তাতে ফেঁসে যায়। যদি আপনি হানি ট্র্যাপে ফেঁসে গেছেন বা ফেঁসে যায় কোনো ব্যক্তি, সেটা তার দোষ। তার চরিত্রের সেরকম শক্তি নেই, তার চরিত্রের সেরকম বল নেই যে সে নিজেকে সংযত রাখতে পারে। চলুন এরপরে দেখি কি লেখা আছে। মনু মহারাজের রাগ এখনো কমেনি। এখানে লিখছেন, মাত্রা সত্রা দুহিত্রাবান বিযুক্তি সানো ভবেত বলবান ইন্দ্রিয় গাম বিদ্যাসন কশ্যপ। সেই একই কথায় মনু মহারাজ আবার এখানে লিখেছেন, মা বোন বা মেয়ের সাথেও নির্জন জায়গায় বসতে নেই। এর থেকে বিকৃত মানসিকতা যে কারুর হতে পারে সেটা জানা নেই, আপনাদের জানা থাকলে বলতে পারেন। এরপরে মনু মহারাজ অধ্যায় 5 কি বলছেন দেখা যায়। অধ্যায় 5 বলছেন, বালয়া বা যুবত্যা বা বৃদ্ধয়া বা অপি योषिता न स्वतंत्रेण कर्तव्यं न चिदं कार्यं गृहस्यैव अपि। এটা হচ্ছে গৃহসূত্র। মনু মহারাজ বলছেন কি কি নিয়ম পালন করা উচিত বাড়িতে থাকলে, বাড়ির ভেতরে। তো এখানে বলা হচ্ছে, একটু শিশু বা একটু যুবতী বা একটি বৃদ্ধা মহিলা, তার নিজস্ব কোনো দায়িত্ব নেই, তার নিজস্ব কোনো স্বাধীনতা নেই। তার কোনো ভালো কাজ নিজস্বভাবে করার, স্বাধীনভাবে করার কোনো অধিকার বা তার কোনো ক্ষমতা নেই। আজকালকার দিনে এই ধরনের কথা বললে তার কি গতি হবে? আর এখন অনেকেই বলতে পারেন যে এগুলো আজকাল কে মানে? অবশ্যই মানে না। অবশ্যই আপনি মানতে বাধ্য নন, কারণ সংবিধান আছে। যে সংবিধানকে হটাবার প্রাণপণ চেষ্টা করা হচ্ছে, সেই সংবিধান আছে বলে আপনি সাহস করে বলতে পারছেন যে এগুলোকে আমরা মানি না। আজকাল কে এই সব জিনিস মানে? এখনো মানা হয় অনেক জায়গায়, বাংলার বাইরে, উত্তর ভারতে, যেখানে ধর্মের জোর খুব বেশি, সেখানে মানা হয়। এরপরে বলছে, তথা অশ্ব হস্তিনং চত্রং ধনং ধান্যং প্রশংতি স্ত্রিয়ং সর্বদ্রব্যানি কুপ্যং চ ইয়ো যজা জয়তি তস্য তথা।
অধ্যায় 7 96 নম্বর শ্লোক আপনারা দেখে নিতে পারেন। এখানে ইংরেজিতেও লেখা আছে। এটা মনু মহারাজ নিয়মাবলী দিচ্ছেন রাজার জন্য। যে কোনো রাজা যখন যুদ্ধে জিতে নেয়, সে রথ, ঘোড়া, হাতি, টাকা, শস্য, গবাদি পশু, মহিলা ও সমস্ত ধরনের বিপন্নযোগ্য দ্রব্য এবং মূল্যহীন ধাতুগুণী তারই, যিনি তাদের বিজয়ী, মানে যে জিতেছে তারই সেগুলো। এখানে অল সর্টস অফ মার্কেটেবল গুডস, আর তার সাথে উমেন, মহিলা এবং সমস্ত ধরনের বিপন্নযোগ্য দ্রব্য। তো ভেবে দেখুন, যারা ধর্মের ব্যাপারে খুব গোঁড়া, যাদের জন্য ধর্ম খুব গুরুত্বপূর্ণ, তারা মহিলাকে বিপন্নযোগ্য বা মার্কেটেবল গুডসের শ্রেণীতে রাখতেও তাদের লজ্জা হয়। এরপরে আরো এগিয়েছেন মনু মহারাজ। एको अनुद्धम तौ साक्षी सयाद ब्रह्यु सुच्चेव अपीन स्त्री बुद्धेर अस्थिवात तु दोषैश्च अनय ये वृता 877। এখানে বলা হচ্ছে যে কোনো একটা পুরুষ কে সাক্ষী হিসেবে ব্যবহার করা যেতে পারে, তাকে সাক্ষী দিতে বলা যেতে পারে, কিন্তু অনেক শুদ্ধ নারীকেও বলা যেতে পারে না, কারণ নারীদের বোধগম্যতা নড়বড়ে। এমন পুরুষ যারা কোনো পাপে বা যারা কোনো দোষে দোষী, তাদেরও সাক্ষী করা যায়, কিন্তু মহিলাকে করা যায় না। এটা সেই ধর্ম বলছে যে ধর্ম নিয়ে খুব মাতামাতি এখন, এবং এর বিপরীত যে সংবিধান আছে সেই সংবিধানকে হটাবার চেষ্টা করা হচ্ছে। এখানে বলা হচ্ছে নারীর বোধগম্যতা নড়বড়ে, তার কথার কোনো ঠিক নেই, সেই জন্য তাকে সাক্ষী নেওয়া উচিত নয়। এখন তো বিচারকও মহিলা হন। ভেবে দেখুন, যে কেউ যদি ধার্মিক গোড়ামিতে বিশ্বাস করে, তার মানসিকতা কিরকম? নারীর প্রতি সমাজের যে ব্যবহার বা তার নারীর প্রতি যে চিন্তা, সেটা এখনো যে খুব যে এর থেকে আলাদা হয়ে গেছে তা নয়। এখনো খুব একটা উন্নতি হয়নি। অনেক জায়গায় আমরা দৃষ্টান্ত দেখতে পাই। স্ত্রী বালম উন্মতং বৃদ্ধানাং দরিদ্রাণং চ রোগিণাম শিফা বিদল ঋজ্জু ধৈর্য বিদ্যাতন প্রতিদম। এখন এই ধরনের যে বিধান মনু মহারাজ চ্যাপ্টার 9 অধ্যায় 9 230 নম্বর শ্লোকে রাজদণ্ড জন্য বলেছেন যে নারী, শিশু, পাগলামি, বার্ধক্য, দারিদ্র, রোগ ব্যাধি যাদের আছে, তাদের খুব কঠিন শাস্তি দেবেন না, তাদের চাবুক, বেত বা দড়ি দিয়ে শাস্তি দেবেন। এটা এইগুলো যে এই ধরনের বিধান খুব একটা আলাদা নয় তাদের থেকে যারা নিজেদের ইসলামী কট্টরপন্থী বলে। তারাও নিজেদের বইয়ে বা নিজেদের নিয়মে এই ধরনের অনেক নিয়ম বানিয়ে রেখেছে, এবং তারা সেই নিয়মগুলোকে কাজেও লাগায়। চুরি করলে হাত কেটে দেওয়া, 1000 চাবুক মারা তাদের দেশে এখনো চলে। তো এখানে দেখা যাচ্ছে যে ধর্মের ধ্বজা অনেকে নিয়ে ঘুরছে, সেটা তাদের ধর্ম থেকে খুব একটা আলাদা অনেক কিছু জায়গায় নয়। এখানেও এই ধরনের বিধান দেওয়া হচ্ছে। এবারে আসি সেই মহান গ্রন্থে, যেটা নিয়ে আমাদের খুব গর্ব। সেখানে কি বলা হয়েছে? ভগবান কৃষ্ণ বলছেন ভগবত গীতায়, মাহি পার্থ ব্যাপশ্রিত ইয়পি যস্যু পাপনয়োঃ স্ত্রিयो বৈশ্যাস্ত শূদ্রস্তপি জ্ঞান্তি পরাঙ্গতি। কারণ হে পার্থ, অর্থাৎ যাদের জন্ম পাপের কারণে হয় তারা কারা? তাই তিনি বললেন স্ত্রী, বৈশ্য, শূদ্র, এদের জন্ম পাপের কারণে হয়। এবং আমাকে নয়, মানে চ্যানেলের নয়, আমাকে মানে অর্থাৎ ভগবান কৃষ্ণের সমর্থনে করে বা তার স্মরণে এসে তারা শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে। এটা তথাকথিত ভগবান শ্রীকৃষ্ণ বলছে ভগবদ গীতা, যে নারী, স্ত্রী, বৈশ্য আর শূদ্র এদের জন্ম
পাপের কারণ। তাহলেই বোঝা যায় যে তার যে কোর ফিলোসফি সেটা কি। এটা যদি আপনার মনে হয় যে এটা কোনো বই থেকে উঠিয়ে দেখানো হচ্ছে আপনার ধার্মিক ভাবাবেগকে কষ্ট দেওয়ার জন্য বা আঘাত করার জন্য, তা নয়। আপনি এটাকে এখান থেকে চেক করে নিতে পারেন। এটা ভগবদ গীতা অনলাইন, যেটা বানিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কানপুর। কারণ এখন যে শিক্ষা সংস্থানগুলো সেগুলো বিজ্ঞান, প্রযুক্তি, জ্ঞান এসব ছেড়ে দিয়ে ধর্মের প্রচারে লেগে আছে। তো আইআইটি কানপুরের সাইটে গিয়ে আপনি এটা দেখে নিতে পারেন। অনলাইন ভগবদ গীতা, অধ্যায় 9, শ্লোক 32। মনু মহারাজের পরে আবার বলছেন কি, চ্যাপ্টার 5, 147, পঞ্চম অধ্যায় 147 শ্লোক, সেই একই কথা বলছেন যে এখানে কোনো বাচ্চা মেয়ে বা কোনো যুবতী নারী বা কোনো বৃদ্ধা নারী, তাদের কোনো কিছুই স্বাধীনভাবে করা উচিত নয়, নিজের বাড়িতেও করা উচিত। শয়্যা আসনম অলঙ্কারং কামং ক্রোধম বনার্জনম দ্রোহ ভাবং কৃচরায়া চ স্ত্রীভ্যয়ো মনুরা অকল্পয়ত। মনু মহারাজ তাদের কি দিলেন যখন সৃষ্টি করছিলেন? তাদের বিছানা দিলেন, খুব নোংরা উক্তি এটা, আর বেশি আমি বলবো না এর ব্যাপারে। তাদের একটা বসার জায়গা দিলেন, তাদের গহনা দিলেন, এবং তার সাথে দিলেন তাদের রাগ, ডিসঅনেস্টি, ম্যালিস অ্যান্ড ব্যাড কন্ডাক্ট, মানে যত রকমের খারাপ জিনিস। এখানে কোনো কথাই চ্যানেলের তরফ থেকে নয়, এগুলো যা বইয়ে লেখা আছে সেগুলোই আমরা দেখাচ্ছি। এই মনুস্মৃতিও আপনারা ডাউনলোড করে পড়তে পারেন। মনু মহারাজ এখনো থামেননি ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করার থেকে। এখানে ইনি বলছেন, না এতা রূপং পৃচ্ছন্তে না আসাঙ্গবয়সী সংস্থিতি স্বরূপং বা বিরূপং বা অপমানয়িত্বয় ভুঞ্জয়তে। চ্যাপ্টার 9, 40। নারীরা যত্নের প্রতি, সৌন্দর্যের প্রতি যত্নশীল নয়, বয়সের প্রতি তাদের মনোযোগ স্থির নয়, তাদের একটা পুরুষ হলেই চলে। এই কথাটা আজকালকার দিনে বলার সাহস কারণ নেই, কারণ মহিলা কমিশন আছে, আইন আছে, সংবিধান আছে, আদালত আছে। কিন্তু মনু মহারাজ বুক ফুলিয়ে এইসব বিধান দিয়ে গেছেন, এবং খুব দুঃখের বিষয় এই বিধানগুলোকে, এই নিয়মাবলীকে এখনো কিছু জায়গায় লোকে মনে রাখছে। মনু মহারাজের মূর্তি আছে রাজস্থান হাইকোর্টে, এটা ভুলে যাবেন না। তো খুব দুঃখের ব্যাপার এটা। এরপরে আরো কিছু স্মৃতির সৃষ্টি হয়, যেগুলো কলিযুগে হিন্দুদের নিয়মাবলী বলে চালানো হয়েছে। এখানে একটি তেমনি স্মৃতি হচ্ছে নারদ স্মৃতি। এটা লেখা ডক্টর রামকুমার বর্মা, যিনি শাস্ত্রী উপাধি পেয়েছেন। তো তারও যে তিনি যে অনুবাদ করেছেন সেটাই খুব ভুল বলার স্পর্ধা করা উচিত নয়। এখানে বলা হয়েছে যে ভদ্রলোকের সর্বদা মনে রাখা উচিত যে নিম্নলিখিত 3টি কাজ শুধুমাত্র একবার হয়, অর্থাৎ 3টি দান। অনেক জায়গায় জ্ঞান দিচ্ছিলেন এই ধর্মান্ধরা। কন্যাদান, তাকে মানে কন্যাদানকে সমর্থন করে, তার বিভিন্ন কারণ দেখাচ্ছিলেন। এখানে খুব সুন্দরভাবে ইনি বুঝিয়েছেন পৈতৃক সম্পত্তির বিভাজন, কন্যাদান এবং সম্পদ দান সংকল্প একবারই করা হচ্ছে, দ্বিতীয়বার আর করা যায় না। একবার মুখ থেকে বেরিয়ে গেলে দ্বিতীয়বার ফেরত নেওয়া যাবে না। কন্যাদান, সম্পত্তির বিভাজন, সম্পদ দান সংকল্প, মানে সম্পদের সাথে একটা কন্যাও রয়েছে। তাহলে বুঝতে পারছেন এদের ফিলোসফিতে বা এদের চিন্তাধারায় নারীদের স্থান কোথায়। তারপরে পৃষ্ঠ সংখ্যা এখানে দেওয়া রয়েছে, পেজ নম্বর 201, 204 আপনারা দেখতে পারেন। এই বইটা ডাউনলোড করে এটাও ইজিলি আপনি পেয়ে যাবেন ইন্টারনেট থেকে। এখানে পেজ নম্বর দেখানো হয়েছে। এখানে বলা হচ্ছে अप्यतार्थं स्त्रियं शिष्टा स्त्री क्षेत्रं बीजनो नरा क्षेत्रं बीजवते दयं ना बीजी क्षेत्रमहरः। না, এখানে হিন্দি অনুবাদ করা আছে, আপনারা গুগল ট্রান্সলেটের দৌলতে সেটাও দেখে নিতে পারেন যে নারীর সৃষ্টি করা হচ্ছে সন্তান জন্ম দেওয়ার জন্য। তাই নারী হলো ক্ষেত্র, মানে জমি, আর পুরুষ হলো বীজ। যে পুরুষ বীর্যহীন তার বিয়ে করার অধিকার নেই। তো যারা
জ্ঞান দিচ্ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেই সময়কার কত উন্নত চিন্তাধারা ছিল, কত ভালো সময় ছিল, কত রকমের সুন্দর রাজ্য ছিল, তারা দেখে নিন সেই সময় যে নিয়মাবলী লেখা হয়েছে সেগুলো কি ধরনের। তো এরপরে আবার একটি স্মৃতি লেখার, কারণ এদের একটা বইয়ে মন ভরে না, বা এদের নিজেদের স্থাপিত করতে একটা বই থেকে এরা পারে না, এরা বারবার বিভিন্ন রকমের নিয়মাবলী লেখে। পরাশর মুনির দেওয়া বিধান, এখানে শ্রী গুরু পণ্ডিত গুরু প্রসাদ শর্মা এটাকে অনুবাদ করেছেন, আর এর সম্পাদক হচ্ছেন শ্রী মন্নালাল এম এ এনার ছদ্মনাম অভিমন্যু, বারাণসী থেকে এটা বেরিয়ে, এটাও অনলাইনে অ্যাভেলেবল। এখানে কি বলা হচ্ছে, এখানে বিবাহের কিছু নিয়ম বলা হয়েছে। প্রথমটা পড়ে খুব সুন্দর মনে হবে যে বিবাহিদা বিধি স্ত্রীণাং যত্র পুংসাং কৃত্যতে স্ত্রী পুংসং যোগিনাময় তদ্বিবাদ পদমুচ্যতে। বিবাহের মাধ্যমে দুটো ভিন্ন পরিবারে এক হওয়ার নাম স্ত্রী পুরুষ যোগ। খুব সুন্দর কথা। এখানেও কলহ বিবাদের কারণে বিরোধের সৃষ্টি হলে তা সমাধানের জন্য কোনো আচরণের আশ্রয় নেওয়া হয়, এর নাম স্ত্রী পুরুষ যোগ। খুব সুন্দর কথা। কিন্তু তারপরে বলা হচ্ছে বিবাহের সময় একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে কোনো মিলন হয় না। এখানে আপনি হিন্দিটাও চাইলে পড়ে দেখতে পারেন। এখানে বলা হচ্ছে কোনো ত্রুটি ধরা পড়লে ছেলে বা মেয়ের মধ্যে বাগদানের পর তার সম্পর্ক ভেঙে দেওয়া হবে। কিন্তু এখানে সম্ভোগ ক্রিয়া হিন্দিতে পরিষ্কারভাবে লেখা আছে, অর্থাৎ সেক্সুয়াল ইন্টারাকশনের পরে তাদের মধ্যে কোনো ত্রুটি পাওয়া গেলে বিবাহ ছিন্ন করা যাবে না। অর্থাৎ এর থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় যে ভারতের আইন ব্যবস্থায় যখন ডিভোর্সের একটা ব্যবস্থা হয়েছিল, তার সেই সময় বোধহয় এটাকে লেখা হয়েছে। এটা ইঙ্গিত, এটা কোনো কনক্লুশন নয়। এটা বলবেন না যে এখানে কোনো ক্লেম করা হচ্ছে না, যেন সেই ডিভোর্সের ব্যাপারটাকে খণ্ডন করার জন্য বা তার উল্টো একটা নিয়ম করার জন্য এরকম একটা নিয়ম বানানো হয়েছে। বিবাহ নারদ স্মৃতি 195 আপনারা দেখে নিতে পারেন, যে সম্ভোগ ক্রিয়ার পরে কোনো দোষ ত্রুটি থাকলেও বিচ্ছেদ করা যাবে না, আলাদা হওয়া যাবে না। কারণ এটার কি ইঙ্গিত এটা আপনারাও একটু ভেবে দেখবেন, ভাবা ভালো। এবার ব্রাহ্মণবাদীদের একটি খুব নির্মম সত্য হলো নিয়োগ প্রথা। নিয়োগ প্রথায় কি করা হয়, এটার আরম্ভ কোথায়, যার জন্য আমরা বৈষম্যায়ন ওয়াজ দেখব, এটাও আপনারা ইন্টারনেট থেকে পেয়ে যাবেন। এখানে বলা হচ্ছে, এখানে একটি চরিত্র ছিল, কাল্পনিক চরিত্র, যার নাম ছিল পরশুরাম। তো পরশুরাম নাকি 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন পৃথিবীকে। এখন এখানে প্রশ্ন উঠছে যে সেই হাজার হাজার নারী, ক্ষত্রিয় নারী ব্রাহ্মণদের থেকে গর্ভধারণ করে আবার ক্ষত্রিয় বংশের বৃদ্ধির জন্য অত্যন্ত শক্তিশালী ছেলে মেয়েদের জন্ম দিয়েছিল। এইভাবে তপস্বী ব্রাহ্মণদের দ্বারা ক্ষত্রিয় নারীর গর্ভ থেকে ক্ষত্রিয় সন্তানের জন্ম এবং ধর্মীয়ভাবে সংখ্যা বৃদ্ধি হয়। সেই সব শিশু দীর্ঘজীবী হয়েছিল। এরপর 4টি ব্রাহ্মণ অধ্যুষিত বর্ণ আবার পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এর আগে যে স্মৃতিতে লেখা হয়েছে যে মহিলার একটাই কাজ বা মহিলার উপযোগিতা একটাই, যে সে সন্তান উৎপাদন করবে, সেটা ঠিক আমি বলছি না, সেটা ঠিক চ্যানেল বলছে না, সেটা ঠিক বলছে এদের গ্রন্থ, এদের ধর্ম। ক্ষত্রিয়রা যখন মারা যায়, ক্ষত্রিয় রাজারা যখন মারা যায়, যদিও এটা কাল্পনিক ঘটনায় কোনো প্রমাণ নেই, তাদের স্ত্রীরা কি করবে, তাদের স্ত্রীরা ব্রাহ্মণদের সাথে সম্পর্ক বানিয়ে তারা গর্ভধারণ করে এবং ক্ষত্রিয় বংশের বংশবৃদ্ধি হয়। ক্ষত্রিয় বংশ থেমে থাকে না। অর্থাৎ স্পষ্টভাবে ক্ষত্রিয়দের অপমান করা হচ্ছে, তাদের গালাগালি দেওয়া হচ্ছে যে তারা ব্রাহ্মণদেরই ছেলে বা তারা ব্রাহ্মণদেরই সন্তান। ক্ষত্রিয় জাতির আইডেন্টিটি, পরিচয় কোথা থেকে, না ব্রাহ্মণের সন্তান, এটাই বলার চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে খুব সূক্ষ্মভাবে এবং ভদ্রভাবে, মার্জিতভাবে মানুষকে গালাগালি দেয়। আপনারা বুঝে নিতে পারেন।
হ্যাঁ, এরপরে আপনার যদি মনুস্মৃতিতেও কোনো ধরনের সন্দেহ থাকে, আপনি অনলাইন উইজডম লাইব্রেরিও দেখতে পারেন, একই জিনিস লেখা আছে। এখানে চ্যানেল কোনোভাবেই ভুলভাল তথ্য দেবে না, এটা নিশ্চিত। যার ব্যাপারে তথ্য নেই সেটা আমরা বলবো না। এখানে উইজডম লাইব্রেরি থেকে আপনারা দেখে নিতে পারেন, গঙ্গানাথ ঝায়ের লেখা 1920 সালের সংস্করণ। এখানে মহাভারতের কিছু উক্তি দেওয়া আছে। যেমন এখানে কাশীরাজ আর অম্বিকার ব্যাপারে বলা আছে। কাশীরাজের কন্যা অম্বিকা অপ্সরার মতো সুন্দরী, তার এক দাসীকে, এই গল্পটা সবাইকারই জানা। এখানেও সেই একই জিনিস বোঝানো হচ্ছে যে ব্রাহ্মণ্য ধর্ম, ব্রাহ্মণ্যবাদ সবার উপরে, এবং নিয়ম প্রথা যেটাকে ইসলামে হালালা বলা হয়, বা সেই কাছাকাছি একটা ব্যাপার, তার কথা বলা হচ্ছে। তো এখানে ভীষ্ম মহারাজ বললেন, মাতা, আমি ভারত বংশের বংশধরদের ঐতিহ্য বৃদ্ধি ও সংরক্ষণের জন্য নির্ধারিত সমাধানের কথা বলছি। কি সমাধান? অর্থ দান করুন এবং একজন গুণী ব্রাহ্মণকে ডাকুন, যিনি বিচিত্র বীর্য নারীর গর্ভ থেকে সন্তানের জন্ম দিতে পারেন। খুব সুন্দর উপায় বললেন ভীষ্ম। কি ভীষ্মের ব্যাপারে আলোচনা আমরা অন্য কোনো একটা ভিডিওতে করব, অন্য লেকচারে করব। তো এখানে ইনি খুব ভালো উপায় দিলেন যে ঐতিহ্য এবং সংরক্ষণ বৃদ্ধির জন্য কি করতে হবে না, কোনো দান, খুব অর্থ দান করে, পয়সা দিয়ে কোনো এক ব্রাহ্মণকে ডেকে আনতে হবে, যিনি নারীর গর্ভ থেকে সন্তানের জন্ম দিতে পারেন। মানে নারী জাস্ট একটা উপাদান যেখান থেকে সন্তান বা বের হতে পারে, এটাই এই ধর্মের মূল কথা। এখানে বর্তমান যুগের যিনি, এই যে ব্যক্তিটি, এনাকে সবাই জানেন, ইনি হলেন বিকি ডোনার। এই যে বেদব্যাস মহারাজ, ইনি দাপর যুগের বিকি ডোনার ছিলেন। আর এনাকে, এই দুই প্রাণীরই একটাই কাজ, সেটা হচ্ছে সন্তান উৎপাদনে সাহায্য করা, যেটা এই একদম বাম দিকের ভদ্রলোক করে থাকেন, তারই জন্য এনাকে ব্যবহার করা হয়। এর থেকে বেশি আর কিছু বলবো না। বেদব্যাস মহারাজের অনেক কীর্তি এখানে আছে, এটাও আপনারা পড়ে দেখতে পারেন। সেই একই কথা এখানে লেখা আছে। এটা অনলাইন সংস্করণ, এটাও আপনারা দেখতে পারেন ইন্টারনেট থেকে খুব সহজভাবে। তার স্মৃতিতেই আবার লেখা রয়েছে যে কোন পুরুষ যে নারীকে গর্ভাধারণ করেন, গর্ভাধার সম্পর্কে জ্ঞান থাকুক বা না থাকুক, জন্ম নেওয়া সন্তানের উপর শুধু স্বামীরই অধিকার আছে। এখানে একটা খুব অদ্ভুত কথা বলা হচ্ছে যে কে বীজের মালিক তা বিতর্কিত হতে পারে, তবে ক্ষেত্রের ওপর অধিকার মালিকানা রয়েছে তা একটি সুনির্দিষ্ট সত্য। এখানে আপনি যদি হিন্দিটা পড়েন, ক্ষেত্রর পাশে লেখা রয়েছে স্ত্রী, তার পাশে একটা শব্দ লেখা রয়েছে, সেটা আমি পড়লাম না, সেটা খুব অশ্লীল শোনায়। স্ত্রী মানে ফসলের জমির সাথে তার তুলনা করা হয়েছে। এতই সুন্দর তুলনা নারদ মুনি করেছেন, নারদ মুনি নিজের স্মৃতি দিয়েছেন। এটাও আপনারা অনলাইন দেখতে পারেন, ভগবদ্গীতার স্ক্রিপ্ট, IIT কানপুর। এরপরে আমরা এখানে দেখছি ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ, যেটাকে হিজ ডিভাইন এসি ভক্তি বেদান্ত মহারাজ লিখেছেন, স্বামী প্রভুপাদ, এনাকে সবাই জানে। এখানে যুদ্ধক্ষেত্রে অর্জুন ঘ্যান ঘ্যান করছে, যুদ্ধ করবো না, যুদ্ধ করবো না। কেন করছে? অর্জুনের মেন প্রধান যেটা চিন্তা হলো সেটা হচ্ছে, এখানে লেখা আছে, when religion is permitted of the family, O Krishna, women of the family become polluted. যদি সব ক্ষত্রিয় যুদ্ধে মারা যায়, তাদের স্ত্রীরা কুলসিত হয়ে যাবে এবং তারা অন্য জাতির পুরুষের সাথে বিবাহ করে বা সঙ্গম করে সন্তান উৎপত্তি করবে, এতে তাদের জাতির ক্ষতি হবে। এটা হচ্ছে অর্জুনের প্রধান চিন্তা। তারপরে কিছু জ্ঞানী আছে, আমি একে মারবো না, ওকে মারবো না। এখানে ভক্তি বেদান্ত মহারাজ অনেক চেষ্টা করেছেন নিজের ভগবানকে বাঁচাবার, কিন্তু পারবেন না। উনি বলেছেন স্ত্রী এবং শিশু দুজনেরই বুদ্ধি কম, তাদের খুব সহজেই বিপথে নিয়ে যাওয়া যায়। যেমন আমরা ছোট বাচ্চাকে বলি, ওখানে যাবি না, এখানে যাবি না, চোখে চোখে রাখতে হয় বাচ্চাদের, কারণ তাদের বুদ্ধি কম।
ঠিক সেই রকমই নারীদেরও চোখ চোখে চোখে রাখতে হয়, তাদের উপরে বিভিন্ন নিয়ম দিতে হয়, কারণ তারা খুব সহজেই ভুল পথে যেতে পারে। এটা ভগবান শ্রীকৃষ্ণের ধারণা এবং সেটাকেই সমর্থন করেছেন ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। এখানে ডিভাইন গ্রেস আবার সেই কথাটাই লিখেছেন যা ভগবান কৃষ্ণ বলে গেছেন। তিনি কোনোভাবেই এটাকে লুকোতে পারেননি যে এনার কৃষ্ণ নারীকে নিম্ন যোনি বা পাপ থেকে উৎপন্ন নারী, বৈশ্য এবং শূদ্রদের বলা হয়। এরপরে আপনারা ভেবে দেখুন, বিবেচনা করুন যে ধার্মিক গোঁড়ামি বা ধর্ম বা কোনো এমন জিনিসকে বিনা জেনে তার ব্যাপারে বিনা পড়ে সেটাকে সমর্থন করা কতটা ঠিক বা না ঠিক, সেটা এবার আপনারা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, খুব উপকার হবে। অনেক কিছু ব্যাপারে আমরা চর্চা করতে পারি। কমেন্ট করবেন, যেরকম যার ইচ্ছে কমেন্ট করবেন, কোনো আপত্তি নেই। জানি এইসবের ফল সবসময় খুব একটা ভালো হয় না, ভালোভাবেই জানি, কিন্তু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো। কোনো কোথাও ভুল তথ্য থাকলে জানাবেন। ধন্যবাদ।